আচ্ছা, আমরা এখন যে কথাটা ডিসকাশন করবো সেটা টোটালি এই যা প্রিভিয়াস সাবজেক্ট নিয়ে আমরা কথা বলছিলাম সেটা থেকে একদমই আলাদা। আমরা একটা ছোটো একটা বেনিফিট নিয়ে কথা বলবো, কি আমরা যে হালকা পাতলা যে সুরাপান করি। একটা জিনিস বলার আছে কি, আজকে যখন তুমি একদম ইয়াং ছিলে, 18, 19, 20, 21, 22, 25 অবধি, তখন যে সুরাপানটা করার যে পেছনে যে ইন্টেনশনটা ছিল, আজকে যেটা আছে সেটা কি এক? তখন সুরাপান করতে কেন, কি কারণে করতে, মানে তখন কীভাবে সুরাপানটা করতে অ্যাকচুয়ালি, মানে তখন কি একটা মানে স্বাদ হিসেবে, খিদে হিসেবে, ইয়া মনের মধ্যে একটা, তখন সুরাপানটা করতাম নর্মালি ওই বয়সের ছেলেমেয়েরা যে করে, যেটা ভিডিও এইসব দেখে না, এটা মনের মধ্যে কনফিউশন আছে যে একটা আমার যখন কেন করে, মানে ওই সময় সুরাপানটা করার পেছনে কারণটা ছিল কি, একটা মুখে একটা স্বাদের একটা মানে একটা নতুন জন্য স্বাদ একটা ভালো লাগতো, মানে ওই স্বাদটা মনের মধ্যে বসে গেছিলো, এটা নতুন ধরনের স্বাদ পাচ্ছি। এত বছর ধরে আমরা ছোটোবেলাতে দুধ খেতাম, তো ওই হঠাৎ করে একটা স্বাদ পাওয়ার জন্য ওই সুরাপানটা করা ছিল। এখন আমরা স্বাদের জন্য সুরাপানটা করি না, মানে এখন আমরা মদ্যপান যেটা করি, কোনো প্রশ্ন মনে হয় খুব মনটা আপসেট হয়ে গেলে, এখন মনে হয় কি কোনো দিকটা আটকাচ্ছে, সেই জিনিসটাকে পুরোপুরি করার জন্য আমার মনে হয় কি সুরাপানটা করি। আমরা হয়তো আমরা রোজ করি না, করার সুযোগও পাই না, সময় পাই না, যখন করি আগে 2 মাস পর খাচ্ছি, 2 মাস পর। আমি এই কবে লাস্ট খেয়েছিলাম, কার সাথে খেয়েছিলাম, কিন্তু খাচ্ছি আজকে ভালোই লাগছে, কিন্তু নেশাটা ওই জন্য হচ্ছে না কি, নেশাটা হচ্ছে কি আজকে কিছু কিছু ছোটো ছোটো মুহূর্ত নিয়ে আঘাত পেয়েছি তাই খাচ্ছি, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো কি, আজকে ডেটে আঘাত পেলেও আঘাতটাকে সামলানোর সেই সাহসটা আছে, যেটা হয়তো আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে ছিল না, তখন হয়তো ভেঙে যেতাম। আজকে ডেটে, আজকে এমন বয়সে আমরা এসেছি, বড় বড় আঘাত পেলেও না মনটা কতটুকু শক্ত করে ফেলেছি কি বড় আঘাতটাকে আমরা সই নেই। কি ঠিক বললাম তো? আজকাল আঘাত মনে হয় না, সেটা মনে হয় কি জীবনের একটা, কি বলবো, একটা মানে কি বলবো, মানে একটা মানে মেনে নেই আমরা। আঘাত মনে হয় না, কষ্ট হয় না, একদম লাগে না। কম্প্রোমাইজ না বলতে গেলে, ওই হয় না, সে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে। আগে যেরকম ভেঙে যেতাম ছোটোবেলায়, জওয়ানিতে ভেঙে যেতাম, ভাঙি না এখন। আরও সাহস পাই নতুন কিছু করার, আগে বাড়ার। বাগার লেমনটা আছে না অল্প? ঠিক আছে। তোমার কীরকম এক্সপিরিয়েন্স বলতে গেলে এই আঘাত নিয়ে, ছোটোবেলার থেকে নিয়ে, যুব বয়স থেকে নিয়ে আজ অব্দি যেখানে তুমি আছো? একটু পড়া দেখো, এটা কপিরাইট খেয়ে যাবো। এটা অ্যাকচুয়ালি আমার একটা পার্সোনাল চ্যানেল আছে যেখানে আমি ছাড়ি কিছু কিছু লোক আঘাত নিয়ে আমি কিছু বলবো, তার কারণে একটা যে হয়তো মনটা শক্ত হয়ে গেছে। শক্ত ব্যাপার হচ্ছে যে আঘাত আমরা পাই কেন? আমার মনে হয় আঘাত আমরা পাই এই কারণেই যে মানে পার্টিকুলার কোনো মানুষকে ভালোবাসি, এইটা পেয়ে ভালোবাসি যে আমি ওকে যেরকম ভালোবাসছি হয়তো ও আমাকে ঠিক সেরকম ভালোবাসে। এটা ভুল না, এটা ঠিকই বলেছো একদম, মানে এটা ভুল যে আমি 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 একজনকে যতটা ভালোবাসি, আমি এক্সপেক্ট করছি, আমার মন চাইছে যে আমি ওকে যতটা ভালোবাসছি ও যেন ঠিক ততটা আমাকে ভালোবাসে। এটা ঠিক না, কিন্তু এটা ভুল, ওটা পসিবলই না। তো বললাম তো, আমরা যে এই সময়টা, বয়সটা পেরিয়ে এসেছি। বয়স না, এটা অন্য কথা, সময়। তার কারণে এটাই আমার না, এটা 18 বছর ছেলে হতে পারে, তার ক্ষেত্রে চান্সেসটা কম, আমাদের চান্সেসটা 99%। আর সেটা ঠিক না। একটা তুমি বলো
যে আজকে 18 বছরের একটা ছেলে সে একজনকে ভালোবাসছে, সকাল বিকাল রাত্রি সে ভাবছে যে আমি চাইছি সেও যেন আমাকে ততটা ভালোবাসে, কিন্তু ততটা সেটা ভুল। তার কারণ দেখুন, আপনার ভালোবাসা আপনার কন্ট্রোলে, আপনার ভালোবাসা আপনার হাতের মধ্যে, আপনার ভালোবাসা আপনার জন্য। আপনি কখনো ভেঙে পড়বেন না যদি কখনো ভাবেন যে আমি তো অমুক কাউকে যে ভালোবাসছি, আমার মতো করে এত ভালোবাসছি যে আমি সারাদিন সকালে ঘুম থেকে উঠে ফোনে তার ছবি দেখছি, 1 নম্বর। 2 নম্বর, ফ্রেশ হয়ে বাথরুম করে ব্রেকফাস্ট টেবিলে বসছি, তার ছবি দেখছি, তার গান শুনছি, তার রিলস দেখছি, তার ভিডিও দেখছি, হয়ে গেল। আপনি কলেজ বা কোচিং যেখানে যান কিংবা অফিসে যান, আপনি গিয়ে সারা বার একটা সময় তার ফটোটা আবার বের করলেন, দেখলেন, তারপরে আবার মনে করুন তার হোয়াটসঅ্যাপের অপেক্ষায় আপনি, হ্যাঁ, তারা লাঞ্চে তার ছবি দেখলেন, সন্ধ্যাবেলা সে ছবি দেখলেন, 8টার সময়, মানে আই মিন বাড়ি ফিরে যে ছবি, সন্ধ্যার সময় যে ছবি, রাত্রিবেলা ঘুমানোর সময়। তার মানে এইটা না, আপনি দেখতে পারেন, সেটা আপনার অধিকার কেউ কাটবে না। কিন্তু আপনি যদি দেখতে দেখতে ভাবেন যে হয়তো সেও একই জিনিস করছে, এটা ভুল ভাবছেন। তার কারণ আপনার ভালোবাসা আপনার মধ্যে, তার ভালোবাসা তার মধ্যে। আপনি কিন্তু জানেনই না যে সে আপনাকে ভালোবাসে কি বাসে না। সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, আপনি যেটা তার জন্য করছেন সে হয়তো অন্য কারোর জন্য করছে, কিন্তু আপনার সেটা কোনো ভ্রুক্ষেপ নেই, আপনি নিজের মতো করে গেছেন। কিন্তু আপনি যখন 6 মাস, 8 মাস, 10 মাস পর যখন বুঝবেন যে সে আপনাকে অন্য কেউ ভালোবাসে, তখন আপনি কষ্ট পাবেন। তখন আপনি ভাববেন যে আমি এতদিন যাকে ভালোবাসলাম সে এই জিনিসটা করতে পারলো, কিন্তু ভুল। তার কারণ তার ভালোবাসায় আপনি ছিলেন না, তার ভালোবাসা অন্য কেউ ছিল, ঠিক না? কিন্তু ভুল এই কারণে বলছি যে আপনি যে জিনিসটা করছিলেন ওনার জন্য, উনি সেই জিনিসটা অন্য কারোর জন্য করছিল, তাই তো? কিন্তু ভুল এই কারণে আপনি ভেবে ফেলেছিলেন যে আপনি তার জন্য যা কিছু করছেন সে হয়তো আপনার জন্য তাই কিছু করছেন, কিন্তু এটাই ভুল। আমার কথা বলার উদ্দেশ্য এটাই যে আপনি কাউকে যদি ভালোবাসেন আপনার মতো করে আপনি বাঁচতে পারেন, তাতে কোনো অপরাধ না। কিন্তু অপরাধ তখনই যখন আপনি ভাববেন যে আমি তার জন্য যেটা করছি সে হয়তো সেটা করছে আমার জন্য, এটা অপরাধ। বলো তুমি। অপরাধ তো সত্যি কথা, কিন্তু শুধুটা মানে নিজের চোখে তো আছেই, এই পুরো সমাজের চোখেও অপরাধ, মেনে নেয় না কোনোদিনও। হয়তো একটা সময় নিজেই মনে হবে না আমরা নিজে কত ভুল করছি, আর ভুলটা আমাদের এটাই কি আমরা কাউকে হয়তো শুধু ভালোই এসেছি, সেটা হতেই পারে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো কি হয়তো সেই জায়গায় আমরা নেই আজকাল। ঠিক বললাম তো? একদম। তা আমরা শুধু দুঃখ প্রকাশ করে হালকা করে সুরাপান করতে পারি, ঠিক তো? একদম তাই। আর কিছুই করতে পারি না। আর ভিডিওটা আপনাদের জন্য বানাতে পারি কেন কি হয়তো আমার মতো অনেক লোকেরা আছে যারা এই বিষয় নিয়ে খুলে বলতে ভালোবাসে না, নিজের মধ্যে নিজেকে আটকে রেখেছে, হয়তো প্রকাশ করতে পারছে না। কিন্তু আমি প্রকাশ করি কেন কি জীবনে মানুষকে নিজের যে কষ্টটা মনে হয় সবার সঙ্গে শেয়ার করা উচিত। কেন কি কষ্ট শেয়ার করার জন্য লোক কম পাওয়া যায় এই সমাজে। লজ্জার কি আছে যে আপনি সায়েন্স সিটি গেলে ভিডিও ছবি পোস্ট করেন, আপনি নিকো পার্কে গেলে ভিডিও ছবি পোস্ট করেন, আপনি গ্যাংটক গেলে নিজের ভিডিও ছবি পোস্ট করেন, আপনি দার্জিলিং গেলে ভিডিও ছবি পোস্ট করেন, আপনি সিমলা গেলে ভিডিও ছবি পোস্ট করেন, ইভেন আপনি যদি লোকের পয়সা যদি কাশ্মীর যান তখন ভিডিও ছবি পোস্ট করেন, খেতে গেলে পোস্ট করেন। হ্যাঁ, তাহলে আপনি সুখের কথা পোস্ট করছেন, সুখের কথা পোস্ট করছে আনন্দে, দুঃখের কথা পোস্ট করতে অসুবিধা কোথায়? লজ্জার কিসের? আপনার সুখ লোক দেখছে, তা আপনার দুঃখ লোক দেখবে না? দুঃখে যদি লোক না দেখে তাদেরকে আপনি
আনফ্রেন্ড করে দিন, ব্লক করে দিন। আমি দাদার কথা এটাই বললাম, উদ্দেশ্য যে মানে সুখের জিনিস লোককে দেখাই, লোক এনজয় করে লাইক দেয়, লাইক পরে দেয়, আগে মনে মনে হিংসা করে যে বিশাল কাশ্মীর চলে গেল, আমি যেতে পারলাম না, যাই হোক একটা। তো হিংসা করার পরে লাইক দেয় কাশ্মীরের কথা ভেবে, কিন্তু যখন আমরা দুঃখ পাই তখন আমরা পোস্ট করছি। এখন এই যে এখন কথা বলছি, পোস্ট করছি দুঃখে, তো আপনি দেখুন, লাইকটা দিন, অন্তকে কমেন্ট করবেন, তো কি আছে, অসুবিধা কোথায়? লজ্জা বলে কি আছে? আমরা সুখে পোস্ট করলে দুঃখে কেন পোস্ট করবো না? পুরো মনের দিক দিয়ে একদম বলতে গেলে কোনো ভেজাল ছাড়া ভিডিওটা বানিয়েছি, কোনো নন স্ক্রিপ্টেড সিচুয়েশন। ঠিক আছে না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।